তো ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকের টিউটোরিয়ালে আমরা মূলত শিখবো এই যে ক্যাসিনো টাইপের ওয়েবসাইটটা বানানো, অর্থাৎ স্ক্রিনের উপরে যে ওয়েবসাইটটা দেখতেছেন এইটা আমরা মোবাইল দিয়ে তৈরি করব, আর সেটা কীভাবে সব A to Z সব কিছু ভিডিওতে দেখাই দিব। তো এখানে দেখেন, এখানে হচ্ছে প্রথমে আছে হেড টেল, অর্থাৎ এগুলা এই ওয়েবসাইট সম্পর্কে অনেকেই জানে না, যারা জানেন না তারপর এখানে হালকা পাতলা দেখাই দিচ্ছে। দেন তারপরে আমরা হচ্ছে টিউটোরিয়ালে চলে যাব যে এটারে কীভাবে আমরা তৈরি করব। তো এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে নাম্বার, যাই হোক নাম্বার যাওয়াটা হইলো, এখানে ধরেন ফার্স্টে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলার পরে আমরা এখানে এই যে এই গেমগুলো খেলতে পারবো। দেন এখানে ইনভেস্টমেন্ট কি, এখানে ধরেন কেউ ডিপোজিট করবে, দেন করার পরে আপনার হচ্ছে এই গেমগুলো খেলতে পারবে, এরকম ধরনের। এটা অলরেডি ভাইরাল, যারা জানেন তাদের কাছে। এখন যারা জানেন না তারা এইগুলো না জানাই ভালো, ঠিক আছে। তো ফার্স্টেই আমরা এইখানে ধরেন এই ওয়েবসাইটটারে আমরা তৈরি করব। তো ফার্স্টে আমাদের তৈরি করার জন্য ডোমেন এবং হোস্টিংয়ের প্রয়োজন। তো ডোমেন হোস্টিং যেমন ধরেন এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার supremelibrary.com/test, হ্যাঁ, এটা দিয়ে মেক করা, অর্থাৎ আমার ওইখানে supremelibrary.com এটা হচ্ছে আমার একটা ডোমেন। যারা জানেন তো তারা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তবে একবারে বলে দিচ্ছি, যেহেতু একদম নতুন থেকে শুরু করতেছি। তো এখানে দেখেন এই যে ডোমেন নেম, অর্থাৎ এই যে নিচে যেটা শো করতেছে এটা হচ্ছে আমার ডোমেন নেম, আর একটা হোস্টিং প্রয়োজন যেখানে আমরা কাজ করে এটার করব, অর্থাৎ আমাদের সি প্যানেল লাগবে, আর সি প্যানেলের জন্য আমাদের হোস্টিং লাগবে। তো এটা কীভাবে কি A to Z ভিডিওতে দেখাই দিচ্ছি। তো আপনি কী করবেন, ডোমেন হোস্টিং বাই করার জন্য আপনার হচ্ছে রয়্যাল হোস্ট, ROYEL, ঠিক আছে, royalhost.com লিখে সার্চ করবেন, বা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওইখানে চলে যাবেন। ওইখান থেকে দিলে দেখেন এই যে একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখেন, এখানে হচ্ছে বলতেছে যে 10 GB হোস্টিং আছে .com, এগুলো আমাদের দেখার দরকার নাই, যারা জানেন। তো এখান থেকে জাস্ট আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি। এটা আপনারা সিম্পলি দেখেন, এখানে জাস্ট আপনার নাম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে এইসব কোম্পানির নেম টেম এগুলো আপনারা পূরণ করে নেবেন। আর হচ্ছে এখান থেকে বিডিটি সিলেক্ট করে দিয়ে সব কিছু করবেন। তো আমি এটা কমপ্লিট করে দেখাই দিচ্ছি। তো এখানে জাস্ট আমি নামটা এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। দেন এখানে দেওয়ার পরে এটা অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে অবশ্যই বিডিটি করে নেবেন, ঠিক আছে, যেহেতু বাংলাদেশ থেকে করতেছেন। আর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর সেম পাসওয়ার্ড এখানে দিয়ে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। আমি জাস্ট এটা সেভ করে রাখতে যাচ্ছি। তো ওকে, রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন হচ্ছে আমরা ডোমেন কিনবো এবং হোস্টিং কিনবো, তার জন্য এই যে উপরের এই যে 3 ডট আছে এখানে ক্লিক করে আপনি দেখেন এই যে ডোমেনের যে অপশান আছে, এখান থেকে আমরা ডোমেনটা বাই করব। তো এখান থেকে যাওয়ার পরে রেজিস্টারে নিউ ডোমেন এখানে ক্লিক করবো আমি। তো রেজিস্টারে নিউ ডোমেনে ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনার ধরেন ওয়েবসাইটের নামটা যেটা দিতে যাচ্ছেন ঠিক সেইটা লিখে এখানে থেকে আপনাদের সার্চ করতে হবে। যেমন ধরেন আমি জাস্ট দিচ্ছি, ধরেন ডেমো, না একটা নামই দিই, ওকে, এইটা দিলাম। ধরেন আপনি .com নিতে যাচ্ছেন না .xyz নিতে যাচ্ছেন, সেটা আপনার বিষয়, ঠিক আছে। আপনি .com নেন বা .xyz নেন বা যে কোনো ডোমেনই নেন, সব কিন্তু সেম, ওগুলার কাজ সব একই, খালি জাস্ট দেখতে এমন, বা পাশে .com এরকম, ঠিক আছে। তো ধরেন .xyz আমি লিখেই সার্চ করতেছি। আপনাদের যেটা লাগবে জাস্ট সেইটাই দেখবেন। এখান থেকে দেখেন .xyz এটা অ্যাভেলেবেল আছে, এটা 99 টাকা। ধরেন আপনি যেটা সার্চ দিচ্ছেন ওইটা এখানে নাই, মানে ওইটা অলরেডি কেউ বাই করছে, তাইলে এখানে দেখাবে নট অ্যাভেলেবেল। এবার আপনি অন্য একটা সার্চ করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে .xyz এর এটার থেকে আপনার হচ্ছে .online বা এইগুলা কিন্তু সুন্দর, সাইট, টপ, এখানে কিন্তু অনেক কমেই পাবেন সব কিছু। তো ওকে, দেন এখান থেকে এটা যখন হয়ে যাবে তারপর হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করবেন, তারপরে চেক আউটে ক্লিক করবেন। তো চেক আউটটা আসার পরে এখানে যা থাকবে সব ওকে থাকবে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, একটা হোস্টিংও নিতে হবে সাথে। তো এই যে ক্যাটাগরিজ আছে এখানে যাবেন, দেন এখানে ক্লিক করার পরে দেখেন শেয়ার্ড হোস্টিং নামে আছে, এটাই ক্লিক করবেন। তো শেয়ার হোস্টিংয়ে ক্লিক করার পর নতুন একটা পেজ আসবে। এখন হচ্ছে আপনি 5 GB যদি নিতে চান 1 বছরের জন্য আপনাকে 450 টাকা দিয়ে এখান থেকে নিতে হবে। আর যদি আপনি হচ্ছে 2 GB নিতে চান 1 বছরের জন্য, তাহলে 550 টাকার আপনি এখান থেকে সিম্পলি 5 GB নিতে চান, বা যদি 5 GB নেন 5 GB নিতে পারেন, ঠিক আছে। এর জন্য আমাদের খুব বেশি দরকার নাই। তো 5 GB নিলে প্রতি মাসে 90 টাকা পেমেন্ট করতে হবে, জাস্ট সিম্পল, ঠিক আছে। আর এইখানে আপনি হচ্ছে আদার্স কোম্পানির থেকে কমে পাবেন। তো জাস্ট অর্ডারে ক্লিক করবেন। তো দেন দেখেন অর্ডারে ক্লিক করার এখানে সার্ভিসটাও খুব ফাস্ট পাবেন। যেমন ধরেন এই যে লাইভ চ্যাট আছে, এখানে তাদের সাথে অল টাইম কথা বলতে পারবেন। তো ওকে, তারপরে ইউসে ক্লিক করলাম। তো ইউসে ক্লিক করার পরে এখানে দেখেন কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে চেক আউটে ক্লিক করব। এখন এখানে দেখেন এই জায়গায় হচ্ছে ইনফরমেশনে আমরা যেগুলো দিছি ওইটাই আছে।
তো তারপরে এখানে দেখেন রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন নাকি বিকাশের মাধ্যমে নাকি নগদের মাধ্যমে, আর এখানে টোটাল হচ্ছে কত টাকা আমাদের সেটা শো করতেছে। তো জাস্ট এই যে কমপ্লিট অর্ডারে ক্লিক করলে তাদের নাম্বার পাবেন, অ্যান্ড নাম্বারে পেমেন্ট করে দিবেন, ঠিক আছে। দেন দেওয়ার পরে চাইলে সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, তারপরেও আপনি চাইলে এখানে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন, জাস্ট এইটুকু। তো আমার কিন্তু অলরেডি বাই করা আছে, এই জন্য আমি এটা এইভাবে আপনাদের দেখাই দিলাম যে এখান থেকে সেম সিস্টেমে বাই করবেন। আর যদি কীভাবে বাই করতে হয়, যদি কোনো সমস্যা হয় তাহলে লাইভ চ্যাটে তো কথা বলতেছেন। তো আমার যেটা বাই করা আছে আমি সেইটারে এখান থেকেই বাই করা আছে আমার অন্য অ্যাকাউন্টে, আপনাদের জন্য জাস্ট নতুন করে দেখাই দিলাম। তো আমি এখন যাবো হচ্ছে আমার সি প্যানেলে, ওইখান থেকে আপনার জিমেইলে বা তাদের সাথে কথা বললেই দেখবেন যে আপনার জিমেইলে দিয়ে দিবে যে হচ্ছে আপনার সি প্যানেল লগ ইন ডিটেলস, ওখান থেকে সি প্যানেল লগ ইন করবেন। না বুঝলে ওইখানে লাইভ চ্যাটে কথা বলবেন, দ্যাট ওইখান থেকে করলেই হবে। তো তারপরে আমার সি প্যানেলে আমি চলে যাই। তো এখান থেকে আমার সি প্যানেলটারে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। আপনাদের যেটা থাকবে ওটা দেন লগ ইন হওয়ার পরে এখন আমরা যেটা করব, তো জাস্ট সেভে আমি করলাম সেভ। তো এখান থেকে আপনি কি করবেন, ফাইল ম্যানেজারে ক্লিক করে দেবেন উপরে। তো দিলে দেখেন এরকম আপনাদের প্রথমে এরকমই আসতে পারে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই ফাইল ম্যানেজারে চলে যাইতে হবে, ঠিক আছে। এখন এই ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখেন, সরি ইমেজের উপরে ক্লিক পড়ে গেছে, ব্যাক। তো জাস্ট পাবলিক এইচটিএমএল এর ভেতরেই সব কিছু করে দেখাবো, দেন ফাইল ম্যানেজারে যাবেন। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখেন পাবলিক এইচটিএমএল এর যে অপশনটা আছে, এই যে পাবলিক এইচটিএমএল, এইখানে ক্লিক করবেন। তো এইখানে এইখানে হচ্ছে এই যে টেস্ট নামে আমার অলরেডি একটা বানানো আছে। এখন আপনি যদি আপনার হচ্ছে এই যে যেই ডোমেনটা কিনছেন সেই ডোমেনটা লিখে সার্চ দিলে, ধরেন হচ্ছে আমি কি কিনছিলাম supremetsub.xyz, ওইটা লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তাইলে হচ্ছে আপনি সব ফাইলের ডিটেলসগুলো এখানে দিবেন। এখন হচ্ছে এখানে কোন ফাইলটা দিবেন, এখানে যে ফাইলটা দিতে হবে সেটা সরাসরি আমার থেকে নেবেন। আবার হচ্ছে আমার এর সাথে যোগাযোগ করবেন, মেসেঞ্জারে করেন বা হোয়াটসঅ্যাপে করেন বা টেলিগ্রামে, যেখানে করেন ডেসক্রিপশনে সব কিছুর লিঙ্ক থাকবে, ওখান থেকে যোগাযোগ করবেন। করলে একটা ফাইল দেবো আপনাকে, ওই ফাইলটা এখানে আপলোডে ক্লিক করে আপলোড দিতে হবে, ঠিক আছে। আর ওই ফাইলটা অবশ্যই আমার থেকে বাই করে নিতে হবে। এখন ভিডিও দেখে অনেকে যে বলবেন যে ভাই ফ্রি না, এখানে হচ্ছে আপনি একটা ফাইল পাচ্ছেন। আর এটা বলতে পারি যে অনেক কমে পাবেন, ঠিক আছে, অনেক কমে পাবেন। ভিডিওতে ওইভাবে বলতেছি না, তো আমার সাথে যোগাযোগ করবেন, অনেক কমে দিয়ে দিব, দেন ওকে। তো এখানে দেখেন যে আপলোডের যে অপশান আছে, এখান থেকে আমরা ফাইলটা আপলোড করব, ঠিক আছে। আপলোড করি নাই, আমি ওই ফাইল ম্যানেজ করতেছিলাম, ঠিক আছে। তো এখান থেকে ফাইল ম্যানেজারের থেকে লোকেশন দিয়ে রাখছি, তো জাস্ট আপলোডে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। তারপরে এখান থেকে অ্যালাউ চাইতে পারে, তো ওকে ফাইলে চলে যাই। তো জাস্ট আমি ফাইলটা সিলেক্ট করে এখানে আপলোড দিয়ে দিই, ঠিক আছে। আমি যখন ফাইলটা সিলেক্ট করছি তো এখানে আপলোড হয়েছে। তো আপলোড হওয়ার পরে এখানে দেখবেন যে গ্রিন হয়ে যাবে, অর্থাৎ 100% যখন আপলোড হয়ে যাবে, জাস্ট এখান থেকে গো ব্যাকে ক্লিক করবেন। তো গো ব্যাকে ক্লিক করার পরে আমাদের ফাইল কোনে গেল, তো এখান থেকে আমরা জাস্ট রিলোড দিয়ে দিব, ঠিক আছে। এই যে উপরে দেখেন রিলোডের অপশান আছে। তো এই যে ফাইলস .zip, ঠিক আছে, এইটা আমরা এখানে আপলোড করছি। তো এটারে এক্সট্রাক্ট করতে হবে, জাস্ট ওইটার উপরে চেপে ধরে যে এক্সট্রাক্টের যে লেখাটা আছে এটাই ক্লিক করে এখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। তো দেখেন এখানে জাস্ট একটু ওয়েট করবেন, এক্সট্রাক্টিং হচ্ছে, দেন ওকে। তারপর হচ্ছে এখানে নিচে যে ক্লোজ আছে এখান থেকে ক্লোজ করে দিব। তো এইখানে ফাইলসের এই যে ফাইলটা এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন ধরেন এই যে এইগুলাই কিন্তু আমাদের মেইন এখানে। তো জাস্ট ব্যাক করলাম। তো এখান থেকে এই যে ফাইল, অর্থাৎ আমার যেটা আছে অর্থাৎ supremelabbd.com দিয়ে /test দিয়ে আমার এটা মেক করা। তো ধরেন আপনারা চাচ্ছেন যে supremelabbd বা ধরেন কি বললাম, আপনাদের হচ্ছে supremetsub.online এটা লিখে সার্চ দিলেই চলে আসবে সেটার জন্য, অর্থাৎ পাবলিক এইচটিএমএল আপনাদের ডোমেন সার্চ দিলেই চলে আসবে। এরকম যদি করতে চান তাহলে হচ্ছে এটার ভেতরে যাবেন, এই ফাইলগুলো সব সিলেক্ট করবেন। তারপরে উপরে দেখেন মুভ লেখা আছে, ওই যে উপরে ওইটাই ক্লিক করবেন। তারপর হচ্ছে যে ফাইলসে যেইটুকু আছে অর্থাৎ পাবলিক এইচটিএমএল পর্যন্ত রেখে দিবেন, ঠিক আছে। পাবলিক এইচটিএমএল পর্যন্ত দেওয়ার পরে এখান থেকে ফাইলটা কিন্তু ভেতরে চলে যাবে। তো জাস্ট ব্যাকে আসলাম। তো ব্যাকে আসার পরেই দেখেন এখানে কিন্তু ফাইলগুলো শো করতেছে, আদার্স ফাইলগুলো শো করতেছে। আমি জাস্ট আপনারা যেহেতু সেইভাবে মেক করবেন এই জন্য পাবলিক এইচটিএমএল এর ভেতরেই দেখাই দিচ্ছি। তো এখানে কই যাই, একটু এলোমেলো হয়েছে, মানে আমার এখানে তো আরও ফাইল ছিল, তাই না। তো যাই হোক, এইবার এখান থেকে আমরা যেটা করব, আমরা হচ্ছে ইসে যাব, একটা নিউ ট্যাব নিব। তো নিয়ে আমার যে ডোমেনটার নাম, এই দেখেন আপনাদের দেখাই দিই, আপনার হচ্ছে এই যে সি প্যানেলের ভেতরে চলে আসবেন। তো আসার পরে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে দেখবেন যে এখানে যেটা আপনার যেই ডোমেনটা কিনছেন ওইটার নাম শো করবে। তো
এটাই ক্লিক করলে সার্ভার এরর দেখাই দিল, মানে আমাদের কাজ এখনও কমপ্লিট হয় নাই। তো এইবার আমরা কি করব, কই সে ডোমেন, এই যে এটারে কপি করতে হবে বা ওপেন এ নিউ ট্যাবে নিয়ে যাব। আচ্ছা, কপি লিঙ্ক টেক্সট, এটাই ক্লিক করলাম, নিউ ট্যাবে গেলাম, তারপরে এখানে পেস্ট করব। তো পেস্ট করার পরে একটা স্ল্যাশ দিব, দিয়ে এইখানে হচ্ছে ইনস্টল লিখব। ঠিক আছে, ইনস্টল লিখে জাস্ট গোতে ক্লিক করলাম। এখন দেখেন এইখান থেকে মূলত আমাদের ইনস্টলটা করতে হবে। দেন আই এগ্রিতে ক্লিক করলাম, নেক্সট স্টেপ, একটু ফাস্ট দেখানোর। তারপরে এখান থেকে এইগুলা সব ওকে থাকবে, টিকমার্ক দেওয়াই থাকবে, অর্থাৎ এগুলার পিএইচপি ভার্সন টার্সন এগুলো সব ওকে আছে এই জন্য। তো তারপরে নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে আমাদের মনে হয় কিছু কাজ আছে। হ্যাঁ, এখানে দেখেন এই জায়গা হচ্ছে ফাইলের পারমিশন দিতে বলতেছে, অর্থাৎ কোরে যেতে বলতেছে, তারপর এর থেকে আপনার হচ্ছে এই পারমিশনগুলো দিতে বলতেছে। তো এক এক করে করব। দেখেন এখানে প্রথমে এখানে যা যা বলতেছে দেন সেম। তো আমরা দেখি সি প্যানেলের ভেতরে চলে যাব। এই যে সি প্যানেলের ভেতরে যাওয়ার পরে ফাইল ম্যানেজার, তো ফাইল ম্যানেজার ক্লিক তো করছি। আচ্ছা, ফাইল ম্যানেজার, এইবার হচ্ছে আমরা কোথায় ছিলাম, পাবলিক এইচটিএমএল। তো এখানে বলতেছে যে কোরে যে ফাইলটা দেখাই দিছে, দেন তারপরে কোথায় বলছে এইটার ভেতরে সম্ভবত দেখে নিতে হবে। এই যে দেখেন এইখানে সব বলে দিচ্ছে যে এখানে যাবেন, তারপর এখানে যাবেন, তারপর এখানে যাবেন। তো আমি জাস্ট যাচ্ছি। তো এইটারে চেপে ধরবেন, যে যে ফাইলটা ওখানে বলতেছে ওই ফাইলটার উপর চেপে ধরে এই যে চেঞ্জ পারমিশন লেখা আছে এইখানে ক্লিক করতে হবে, এই যে চেঞ্জ পারমিশন। তো চেঞ্জ পারমিশনে যাব, তারপর হচ্ছে এই যে 775 করতে বলতেছে, এখানে দেখবেন 775 ওকে, তারপর চেঞ্জ পারমিশন, তারপরে আপ টু অন লেভেলে ক্লিক করব। আবারও দেখব কি বলতেছে যে কোড, তারপরে স্টোরেজে কই কোডের ভিতরে আসি, দেন স্টোরেজ এই যে এইটা, সরি এইটা, তারপরে হচ্ছে চেঞ্জ পারমিশন, তারপরে এটারও 775, আবারও যাব। তো এইভাবে করে সবগুলাই আর কি 775 করতে হবে। এখানে সব কিছু বলে দিচ্ছে। তো স্টোরেজ, তারপর অ্যাপের ভিতরে, তারপর হচ্ছে এখানে যে, তারপর ফ্রেমওয়ার্ক, তারপর এখানে লগস, এই জায়গায় যে ঠিক আছে। তো আমি একবার ওইটা করে দেখাই দিই। তো দেখেন এইখানে হচ্ছে এই সবগুলো আমি কমপ্লিট করছি এভাবে সেম প্রসেসে। দেখেন এখানে তারপরে চেক রিচেক দিলে এখানে সবগুলো টিক মার্ক হয়ে যাবে, তারপরে আবার নেক্সট স্টেপে চলে যাবেন। এখন এইখানে কিছু কাজ আছে। এখানে দেখেন এই যে ওয়েবসাইট ইউআরএল শো করতেছে, তারপরে পার্সেস ভেরিফিকেশন, এটা যখন আমার থেকে কোডটা নেবেন আমি এইগুলা দিয়ে দিব, এই দুইটা এগুলা ভিডিওতে হাইড রাখবো। ওইগুলো হচ্ছে যখন আমার থেকে নেবেন তখন আমি এগুলো ওইটার সাথে দিয়ে দিব। তারপর হচ্ছে ডাটাবেস ডিটেলস, এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তার জন্য এইটা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই করতে হয়। তো তাই যাবো, আবারও ফাইল ম্যানেজারে যাব, এইখানে চলে আসবো। আসার পরে এখান থেকে এই যে মাই এসকিউএল অ্যান্ড ডাটাবেস, এটা ক্লিক করব। তো মাই এসকিউএল অ্যান্ড ডাটাবেজে আসার পরে এখানে একটা ডাটাবেস নেম দিতে হবে। ঠিক আছে, আমি ধরেন দিলাম ডেমো ধরেন 2 দিলাম, বা আপনাদের হচ্ছে যে ধরেন আপনি যে কোনো একটা কিছু এখানে দিতে পারেন ডাটাবেস নেমে, জাস্ট এইটা। তো ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করতেছি। তো জাস্ট এইটারে কপি করবেন। তো কপি করার পরে চলে আসবেন এখানে, এই যে ডাটাবেস নেম, এইখানে এটা পেস্ট করে দিবেন। তারপরে আবারও যাব, ব্যাকে ক্লিক করবেন, তারপরে নিচে আসবেন একটু, ক্রিয়েট নিউ ডাটাবেস, অর্থাৎ ডাটাবেস তো আমরা ক্রিয়েট করছি। তারপরে নিচে চলে আসবেন, এইগুলো এখানে হচ্ছে আমার আরও ডাটাবেস রয়েছে এই জন্য এগুলো। তো এখানে হচ্ছে নিউ অ্যাড ইউজার, অর্থাৎ একটা ইউজার নেমও অ্যাড করতে হবে। তার জন্য এখানে ধরেন ডেমো 2 দিলাম, আপনারা যে কোনো কিছু দিলেই হবে, সমস্যা নেই। তো ডেমো 2 দেওয়ার পরে এখানে দেখেন একটা পাসওয়ার্ডও দিতে বলতেছে। তো এখানে একটা পাসওয়ার্ড আপনি চাইলে এখানে পাসওয়ার্ড জেনারেটর এখানে ক্লিক করতে পারেন, এইটাই টিক দিয়ে এখানে এই যে এটারে কপি করবেন, ইউজ পাসওয়ার্ডে ক্লিক করবেন, এখানে অলরেডি বসে যাবে। তারপর হচ্ছে আবার ওইখানে চলে আসবো। তো এই যে ডাটাবেস পাসওয়ার্ড আছে এটাই আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা আবারও যাব। তো তারপর হচ্ছে ক্রিয়েট ইউজারে ক্লিক করতেছি, দেন এই যে এইখান থেকে আবার হচ্ছে একটা ইউজার নেম পাইছি। তো এটারে কপি করে সেম প্রসেসে আপনার হচ্ছে যে ডাটাবেস ইউজার এইটাই পেস্ট করে দিব। আর এই সেই ডাটাবেসের হোস্টে এখানে ছোটো হাতের এল দিয়ে LOCAL লোকাল হোস্ট, ওকে, লোকাল হোস্ট লিখে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনার ইমেইল দিতে পারেন। তো ধরেন আমি আমার ইমেইল দিয়ে দিচ্ছি, জিমেইল, ওরে ভাই, gmail.com, ওকে।
তো gmail.com এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে পারচেস কোড আর এটা তো বলছি আমি হাইড রাখবো। তো এটা দেওয়ার পরে আপনারা হচ্ছে ইনস্টল নাওতে ক্লিক করবেন। তো আমি ওইটা দিয়ে দিই। তারপরে আমরা ওইটারে বসাই দিলাম আপনার হচ্ছে দেখাই দিচ্ছে নাকি? আচ্ছা, তো ওইটা বসাই দিলাম। তারপর হচ্ছে ইনস্টল নাওতে ক্লিক করব, ঠিক আছে? তো তারপরে ইনস্টলে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এটা হচ্ছে কমপ্লিটলি ইনস্টল হয়ে যাবে, অর্থাৎ কমপ্লিটলি আপনাদের ওয়েবসাইটে কিন্তু মেকিং হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা হওয়ার পরে আপনারা ধরেন অ্যাডমিন প্যানেলে যাবেন, ঠিক আছে? আমি অ্যাডমিন প্যানেলের আমার ওইটারই দেখাই দিই। তো জাস্ট এইভাবে এটারে মেক করলে কিন্তু এটা কমপ্লিটলি ইনস্টল হয়ে গেল। দেন আর কিছু নাই ওইটার, ওই পর্যন্তই। এসওপি, আচ্ছা। তো জাস্ট ওয়েবসাইটটা এভাবে ওপেন হয়ে যাবে ওইটারে কমপ্লিটলি ইনস্টল দেওয়ার পরে, ঠিক আছে? এখন ধরেন আমরা অ্যাডমিন প্যানেলে যাব। তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য জাস্ট আপনার হচ্ছে ওয়েবসাইটে যেটা ওইটা এখানে পেস্ট করবেন, অর্থাৎ ওয়েবসাইটের যে নামটা ওইটা দিবেন আর সাথে হচ্ছে অ্যাডমিন লিখে দিবেন। দিলে এখানে হচ্ছে অ্যাডমিন প্যানেলটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন অ্যাডমিন প্যানেলের হচ্ছে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে লগ ইন করতে হবে। এটা সম্ভবত অ্যাডমিন আচ্ছা, দিয়ে লগ ইনে ক্লিক করলাম। আমার খেয়াল নাই সঠিক। হ্যাঁ, হয়েছে এটাই। তো এখান থেকে দেখেন অ্যাডমিন প্যানেলও চলে আসবে। টোটাল ইউজার শো করতেছে, টোটাল ভেরিফিকেশন, হাবি জাবি এখানে যা সব কিছু, এই যে বিডিটি ফিডিটি দিয়ে এখানে যা, অর্থাৎ সেটিংসের এখানে দেখেন অল সব কিছু এখানে পাবেন। জেনারেল সেটিং, লঘু টঘু সব কিছু এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন বা সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখন হচ্ছে জানায়েন যদি এই অ্যাডমিন প্যানেল কন্ট্রোল নিয়ে কোনো ভিডিও লাগে, ঠিক আছে? তো তাইলে আমাদের জানাবেন। আর হচ্ছে আপনি আর যে কোনো ধরনের ওয়েবসাইট বা আবি-জাবি যেখানে যা লাগে, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্টের বা অ্যাপসের বা যে কোনো ধরনের ওয়েবসাইট, পিটিসি ওয়েবসাইট হোক, ইনভেস্টমেন্ট ওয়েবসাইট হোক, আদার্স যে কোনো ধরনের ওয়েবসাইট যদি লেগে থাকে তাহলে আমাদের জানাবেন। বা কেউ যদি কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু কিনতে চান, অর্থাৎ এই যে যেরকম এটার ফাইল আমাদের থেকে কিনে নিতে পারবেন। আবার যদি চান যে এটা জাস্ট আপনি বানাই নেবেন আমাদের থেকে, সেটাও নিতে পারবেন, ঠিক আছে? তো জাস্ট ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, ওইখান থেকে যোগাযোগ করবেন আমাদের সাথে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার হচ্ছে আমি আশা করতেছি যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শিখতে পারছেন কিছু, ঠিক আছে? আর এই কোডটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন, একদমই কম দামে পাবেন আমার থেকে, বুঝছেন? একদমই কমে দিয়ে দিব, ঠিক আছে? তো দেন ওকে। আর ইনশাল্লাহ নেক্সটের বাকি ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের ফাইল আপনাদেরকে ফ্রিতেই দিব, ঠিক আছে? তো তার জন্য পাশে থাকবেন অ্যান্ড আপনারা কমেন্টে জানাবেন, ওকে? তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।